আজকের ভিডিওয়ে তোমাদের সাথে কিছু স্কিন কেয়ার এসেনশিয়াল শেয়ার করব, যেই প্রোডাক্টগুলো তোমরা চাইলে তোমাদের হিট লিস্টে রাখতে পারো অ্যাজ এ স্কিন কেয়ার প্রোডাক্ট। বাট এখানে আমি কয়েকটাই প্রোডাক্ট শো করেছি যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল। এটা ছাড়াও তোমাদের স্কিন টাইপ অনুযায়ী অয়েলি, সেন্সিটিভ বা ড্রাই কিংবা নর্মাল স্কিন অনুযায়ী প্রোডাক্ট তোমরা পারচেস করে নেবে। যেহেতু সময় খুব কম, এখন থেকেই কিন্তু তোমরা তোমাদের যে মেকআপ কিট আর স্কিন কেয়ার কিট সে দুটোকে রেডি করা প্রিপারেশন নিয়ে নাও। সবার প্রথমে আমি যেটা ইউজ করি সেটাই দেখাচ্ছি। অ্যাজ ফেস ওয়াশ আমি বায়োটিকের নিমটা ইউজ করছি। তো এটা বাদ দিয়ে তোমরা হিমালয়া বা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো যদি তোমাদের অয়েলি, সেন্সিটিভ কিংবা অ্যাকনে প্রোন স্কিন হয়। এছাড়া তোমাদের যদি নর্মাল স্কিন হয় তোমরা সিম্পলের ফেস ওয়াশও ইউজ করতে পারো। এছাড়া নিভিয়া ফেস ওয়াশ তো রয়েছেই। যে কোনো একটা ফেস ওয়াশ পিক করো, যেটা তোমরা র্যান্ডামলি পিক করবে না, স্কিন টাইপ অনুযায়ী পিক করবে। নেক্সটে আসছি স্ক্রাবে। ফেস ওয়াশ যেমন জরুরি, উইকলি দুবার অন্তত স্ক্রাব করা ভীষণ জরুরি। বিকজ আমাদের স্কিনে যে ডেড সেলগুলো থাকে সেগুলোর উপরে ফেস ওয়াশ কখনোই অত ভালো কাজ করে না। তো এটার জন্য আমি লোটাসের এই স্ক্রাবটা দেখাচ্ছি। তো এই স্ক্রাবটা মোটামুটি অল স্কিন টাইপসের জন্যই ভীষণ ভালো। এটা ইনফিউজ উইথ 24 ক্যারেট গোল্ড। আমি স্ক্রিনের সাথে সাথে শেয়ার করব। এর পাশাপাশি তোমরা যদি কোনো হাই এন্ড প্রোডাক্টস নিতে চাও, তো এগুলো সবকটাই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। বাট এর পাশাপাশি হাই এন্ড প্রোডাক্টসও কিছু আমি স্ক্রিনে রেখে দেবো, স্ক্রিন থেকে তোমরা দেখে নিতে পারো। তো ফেস ওয়াশের পরে আমি আরও একটা জিনিস দেখিয়ে রাখবো, বিফোর টোনার। তো যেহেতু আমি স্কিন কেয়ার এসেনশিয়াল দেখাচ্ছি, কালকে আমি মেকআপ এসেনশিয়াল দেখিয়েছিলাম, তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে মাইসেলার ওয়াটার। আমি এটা আমার বিয়ের সময় ইউজ করেছিলাম। এটা হচ্ছে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার। আর যে কোনো মাইসেলার ওয়াটার তোমরা ইউজ করবে অ্যাজ আ মেকআপ রিমুভিং প্রোডাক্ট হিসাবে। কারণ কোকোনাট অয়েল বা অলিভ অয়েল দিয়ে অনেক সময় ব্রেকআউটস হয় আমাদের হেভি মেকআপের জন্য। তো মেক শিওর যে ফেস ওয়াশ ইউজ করার আগে আমরা মাইসেলার ওয়াটার দিয়ে এক্সট্রা যে প্রোডাক্ট আমাদের মুখে থাকবে মেকআপ প্রোডাক্টস সেগুলোকে রিমুভ করে নেব। দেন আমি আরও একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে ওজোনের গ্লো রেডিয়েন্স হাইড্রা স্কিন ক্লিনজার। এটা স্প্রে ফর্মে আসে। এটাকেও তোমরা অ্যাজ ক্লিনজার ইউজ করতে পারো। তো বাট এটার প্রবলেম হচ্ছে এটা কিন্তু মেকআপ প্রোডাক্ট তোমার রিমুভ করবে না, কিন্তু রিমেনিং যে ডার্ট সেটা রিমুভ করবে। সাপোজ আমার স্কিনে যদি সানস্ক্রিন থাকে শুধুমাত্র, তো এটা আমি স্প্রে করে আমি যদি ওয়াইপ করে নিই সেটা কিন্তু এটা রিমুভ করবে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এরপরে আসি যে বিষয়টায়, সেটা হচ্ছে টোনার। টোনার হিসাবে আমি অল স্কিন টাইপসের জন্য ভিএলসিসি রোজ টোনারটা দেখাচ্ছি। বাট আমি লাস্ট 8 or 9 ইয়ার্স ধরে একটাই টোনার ইউজ করছি, আমি চেঞ্জ করি না। সেটা হচ্ছে আয়ুর অ্যাস্ট্রিনজেন্ট। তোমরা যদি সেন্সিটিভ স্কিন হয়, অ্যাকনে প্রোন স্কিন হয়, অ্যাস্ট্রিনজেন্ট তোমাদের জন্য বেস্ট। আদারওয়াইজ তোমরা যে কোনো স্কিন টাইপ অনুযায়ী টোনার ইউজ করতে পারো। এখন মোস্ট এসেনশিয়াল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে সানস্ক্রিন। টোনার তো হলো, বাট সানস্ক্রিন মাস্ট। এবং চেষ্টা করবে যাদের ওয়েডিং তারা অ্যাটলিস্ট SPF 50 থেকে 70-র মধ্যে সানস্ক্রিন ইউজ করার। তো সানস্ক্রিন হিসাবে আমি একটা স্প্রে সানস্ক্রিন দেখাচ্ছি। এটা হচ্ছে গার্নিয়ার SPF 50। জাস্ট স্প্রে করে নিলে এটা হয়ে যায় অল স্কিন টাইপসের জন্য। এছাড়া SPF 70 রয়েছে রেনে। এটা ভীষণ ভালো অল স্কিন টাইপসের জন্য। জেল বেস, সোয়েট হয় না, স্কিনে একটা গ্লসি লুক থাকে, স্কিনটা ভীষণভাবে অ্যাবজর্ব করে নেয় এবং লং লাস্টিং অবভিয়াসলি। যারা ক্রিম বেস সানস্ক্রিন চাচ্ছে তাদের জন্য আমি বলবো এই ওজোনের SPF 30টা। বাট এগেন এটার কভারেজ কম, তো SPF 30 ইজ গুড, বাট বেটার হবে তোমরা যদি SPF 50 কিংবা SPF 70 এর মধ্যে নাও। এছাড়া অল টাইম ফেভারিট লোটাসের SPF 50 জেল সানস্ক্রিন রয়েছে ফর অল স্কিন টাইপস। আর আরও একটা সানস্ক্রিন যেটা আমার কারেন্ট ফেভারিট সেটা হচ্ছে ডট অ্যান্ড কি SPF 50। তো এটা ক্রিম বেস, বাট এটা ভীষণ লাইট, স্কিনে ওয়েল অ্যাবজর্ব হয় এবং লং লাস্টিং। দিস ইজ ভেরি গুড। তো সানস্ক্রিন অলওয়েজ ক্যারি করো তোমরা, এবং দিনের বেলা প্রত্যেকটা ফাংশনে চেষ্টা করো সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর বেস অ্যাপ্লাই করতে। দুটো আমি সিরাম দেখাবো, একটা হচ্ছে লিবন আর একটা হচ্ছে স্ট্রিক্সের ময়শ্চারাইজিং বুস্ট স্প্রে সিরাম।
এই সিরাম দুটো হেয়ারের জন্য ভালো, যেহেতু আমাদের হেয়ারে স্টাইলিং হবে, ল্যাকার ইউজ করা হবে, চুলে নানান রকম প্রোডাক্টস হিট দেওয়া হবে। মেক শিওর তোমরা চুলে খুব ভালো করে সিরাম অ্যাপ্লাই করে দেন চুলের মধ্যে স্টাইলিং প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই করবে। আর আমি ময়শ্চারাইজার হিসাবে পন্ডসের যে হাইলোরনিক যে লাইট ময়শ্চারাইজারটা রয়েছে এটাই আমি রেকমেন্ড করব। এটা তোমরা অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো, অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অ্যান্ড যারা পাউডার সানস্ক্রিন চাচ্ছ তারা এম ক্যাফেনের SPF 50 PA+++ এই পাউডার সানস্ক্রিনটা ইউজ করতে পারো। বাট ওয়ান থিং, এই পাউডার সানস্ক্রিনটা শুধুমাত্র ফেসেই অ্যাপ্লাই করা যাবে, তোমার নেকে কিংবা হাতে কিন্তু পাউডার সানস্ক্রিন খুব একটা ভালো কাজ করবে না। ইটস বেটার তোমরা যদি ক্রিম বেস সানস্ক্রিনের দিকে যাও। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি দুটো বডি লোশন দেখাচ্ছি। একটা হলো প্লামের আর একটা হচ্ছে নিভিয়া। এটা হোয়াইটনিং এফেক্ট দেবে আর এটা একটা ভ্যানিলার ফ্র্যাগনেন্স রয়েছে। আর এই হলো আমার স্কিন কেয়ার এসেনশিয়ালস। তোমরা যারা মনে করছো তোমাদের কোনো সাজেশন আছে বা কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে।